বিশ্ব প্রাণী দিবস গতকালকে গেছে, সে উপলক্ষেই আজকে আমাদের প্রোগ্রাম ছিল। সারা ঢাকা শহরেই আমরা কম বেশি জায়গাতে কুকুর এবং বিড়ালকে খাদ্য বিতরণ করব, খাদ্য খাওয়াবো। তারই অংশ হিসেবে আজকে আমাদের এই আমরা অ্যানিম্যাল যে আমাদের ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন হয়েছে, এটার উদ্যোগে আমরা আজকে খাদ্য বিতরণ অনুষ্ঠান এখানে উদ্বোধন করলাম। আমাদের আগামীতে আরও উদ্যোগ আছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমরা সেন্ট মার্টিন দ্বীপে যাব, যেখানে কুকুর বিড়াল এরা মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো। এখন তো মানুষ যাওয়া নিষিদ্ধ, আপনারা জানেন। সেখানে বিড়াল কুকুর কিন্তু না খেয়ে আছে এবং তাদের এমন অবস্থা, খাদ্যের অভাবে নিজেদের গোশত নিজেরাই খাওয়ার একটা উপক্রম হয়েছে। আমরা এই সংবাদ পেয়েছি। আমরা এজন্যই খুব দ্রুত আগামী এক সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যেই আমরা সেন্ট মার্টিন দ্বীপে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা যাব, যে ওখানে কুকুর বিড়াল যারা আছে তাদের খাদ্যের ব্যবস্থা করে আসব এবং নিজেরাও খাদ্য খেয়ে আসব। তাছাড়াও কক্সবাজারে কিছু ঘোড়া আছে, যা আমরা সংবাদ পেয়েছি তারা অসুস্থ। এই ঘোড়াগুলোর চিকিৎসার জন্য আমাদের ডাক্তারসহ আমরা যাব একটি টিম। তাদের চিকিৎসার জন্য 2 দিনব্যাপী ওখানে একটা অনুষ্ঠান হবে আমাদের এসব। আর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এসবের পরামর্শ দিচ্ছেন, সবসময় আমাদের সাথে আছেন। ওনার উদ্দীপনায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আগামীতে একটি অ্যাম্বুলেন্স আছে, আপনারা জানেন। এই অ্যাম্বুলেন্সে এখন কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে একটি হাসপাতাল করার আমরা চিন্তা ভাবনা করতেছি। আমাদের এই কাজ চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের প্রাণী পরিকল্পিতভাবে তারা সুস্বাস্থ্য না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই পরিকল্পনা চালিয়ে যাব। দেখেন, মানুষের সেবা কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই, ঠিক না? ঠিক তেমনি পশু পাখিরও কোনো নির্দিষ্ট সময় নেই। এটা হচ্ছে আমরা আজীবন চালিয়ে যাব যতদিন আমাদের সংগঠন আছে এবং আপনাদের সাহায্য যতদিন আছে। ইনশাল্লাহ আমরা এই কাজ চালিয়ে যাব। সে পথ যে কুকুর বিড়াল আছে তাদেরকে সেবা করার জন্য আমরা অলরেডি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি জনাব তারেক রহমান স্যারের নির্দেশনায়। এবং আমাদের যখনই কুকুর বিড়াল বা কোনো প্রাণী অসুস্থ বা সেবামূলক যে কাজগুলো আছে সেগুলো আমরা করে থাকবো ইনশাল্লাহ। আমরা নিজেরা গিয়ে সেই চিকিৎসা করার চেষ্টা করব। ফান্ডিংটা হবে আমাদের ডিরেক্ট তারেক রহমান স্যারই এটা নিজের প্রচেষ্টা উনি করছে। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যে কারো কাছ থেকে সাহায্য নিব এমন কিছু না। ডিরেক্ট তারেক রহমান স্যারের নিজস্ব সংগঠন এটা, উনি এইখানে সম্পূর্ণ ফান্ডিং করবেন আর কি।